ओम सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সর্বপ্রথমে আমাদের এখানে 48 গোলামহলে রামকৃষ্ণ মা সারদা মায়ের পুজো হতো, ভোগ কীর্তন প্রতিদিন নাম কীর্তন হতো, ঠাকুরের নাম গান হতো, সবাই হতো। আমি একটু পুজো পাঠে একটু যুক্ত ছিলাম। আমি ওপর থেকে নিচে এসে ঠাকুরের গান নাম ধ্যান শুনতাম। তখন প্রথম বছর আমি বললাম যে আপনারা এখানে দুর্গা পুজো করুন। তখন সুবলদা ছিলেন, অমলদা ছিলেন, আর আরো ছিলেন আনাদি, নামটা ভুলে গেছি। সবাই মিলে তখন পুজো আরম্ভ করার একটা মিটিং হলো। সবাই বললো ঠিক আছে করা যাক। তখন সামনে বাড়ির ওই অনিমেষ কাকুর ছিলেন কাকিমা, উনি বললেন আমি ঠাকুরের দাম দেব। তখন 300 টাকা ঠাকুরের দাম। তখনকার দিনে 300 টাকায় অনেক বিরাট, তখন এত বড় খরচা। সবাই মিলে জুলে সবাই এখানে আমাদের বাড়ির সামনে পুজো আরম্ভ করলো। এই মুখো করে পুজো হতো, সবাই খুব আনন্দ করতো, লাইট লাগিয়ে হয়ে তারপরে 4-5 দিন পুজো ভোগ যাই হোক সমান তখন যা ছিল এরকম অনুযায়ী হতো। খুব সুন্দর করে ঢাকঢোল বাজিয়ে সবাই খুব আনন্দ করে পুজো করতে করতে 20-30 বছর এখানে হয়েছিল। পরে পুজোটা অন্যদিকে সরে গেল যে কোনো কারণে। তখন আরো তারপর শশধর ছিলেন, তার অনেক রকম আরো ছিলেন, সবাই মিলে আবার পুজো আরম্ভ করলো। তখন ওই করে চাঁদা তখন বাড়তে লাগলো। জহর ভগত ছিলেন, তারপরে আরো সবাই মিলে চাঁদা দিয়ে নন্দী মাসিমা এইসব, তারপর নির্মল কুমার সাহাইনি কর্তা ছিলেন, সবাই মিলে চাঁদা হতো। ওইভাবে পুজো আরম্ভ হতো। তখনকার দিনও আমরা সবাই পুজো মণ্ডপে খুব আনন্দ করতাম, ছবি তোলা হতো, হতো, খুব ভালোভাবে পুজো হতো। করতে করতে দিন বাড়তে থাকলো, ছেলে পেলে বড় হলো, সব আনন্দ করলো, এক এক করে একের হাতে উঠতে লাগলো পুজো। এখন তারপরে একবার দুবার আমাদের পাড়ায় সব মিলে এক জায়গা খাওয়া দাওয়া হলো। এই করতে করতে দীর্ঘদিন ধরে পুজোটা চলছে। এখন তো পুজো কমিটি অনেক বেড়ে গেছে। তারপর আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আছেন, উনি একটু সহযোগিতা করছেন, তার জন্য আর একটু হচ্ছে। তারপরে যারা ছিল মারা গেল, যেমন শঙ্কুদা মানে রূপেন দাস ছিলেন, উনি মারা গেলেন। এও করে লোক কমতে থাকলো, মেম্বার কমতে থাকলো। কিন্তু সাগর ঘোষ ছিলেন, উনি অনেক সহযোগিতা, উনি মায়ের অনেক বড় ভক্ত ছিলেন। সবাই মিলে আমরা সব নিজের মতো, এই পাড়াটা তখন আমাদের একটা প্রাঙ্গণের মতন হয়ে যায়। সবাই মিলে এখানে গল্প সারা রাতে 1টা, 1:30, 2টো পর্যন্ত আমরা গল্প করি, আনন্দ করি, নানানভাবে করি। এই করে 50 বছরে সবাই বড় করে খাওয়া দাওয়া হয়েছিল। সবাই ঘুরতে, ঠাকুর বিসর্জনে সবাই গেছিল। এখন তো লোক কমে গেছে, তাও মায়ের কৃপায় কোনোভাবে এগোচ্ছে পুজো। তখন একটুখানি থাকে, তখন নিয়ে সবাই মিলে এখানে ভোগ রান্না করতো, মিলিতভাবে নিজেরাই করতো। তখন আর রান্নার লোক রান্না করতো না, তারা ভোগ এখানে আশ্রমে যারা থাকতো তারাই করতো। আবার কেউ কেউ বাড়ির লোকে যারা ব্রাহ্মণ আছেন, যখন চক্রবর্তীদা ছিলেন, মিঠুন শঙ্কর ব্যানার্জি ছিলেন, ওনারা একটু পায়েস খিচুড়ি টুচুড়ি করে দিতেন। ওইভাবে ভোগ হতো, কারণ ব্রাহ্মণের হাতে ছাড়া ভোগটা হতো না। কিন্তু দিন যাচ্ছে, দিন এগোচ্ছে, এখন বড় করে হচ্ছে। তখন অল্প লোক ছিল, সীমিত ছিল, একটু প্রসাদ হিসাবে খাওয়া হতো। এখন তো বিরাটভাবে ভোগ ধারণ করেছে, সবাই পাড়ায় নিয়ে যায়, পাড়া ও পাড়ায় অ্যানাউন্স করে বেশ ভালোভাবেই ভোগ বিতরণ হয়। মায়ের কৃপায় হয়েও যায়। একটু কষ্ট হয় ওই সময় থেকে, ছেলে পেলেকে অনেক খাটতে হয়, কিন্তু সবাই আনন্দ করে সবাই হাত লাগিয়ে করে নেয়। 74 সাল থেকে আমি কাজে, মানে পুজোর কাজের মধ্যে যুক্ত আর কি। তখন স্কুলে আমি করতাম, তো তখন আশ্রমে পুজোটা হতো। আশ্রমের থেকেই আমাদের মানে পুজোটা আরম্ভ। কাজে 74 সালে আমি চাকরিতে ঢুকেছি, তখন থেকে আমি পুজোর সাথে জড়িত। দীর্ঘকাল তো পুজোর সাথে করেছি। তখন একটা কমিটি ছিল, তারপর বিভিন্ন কারণে একটা স্কুলে ঝঞ্ঝাটকে কেন্দ্র করেই আশ্রমে পুজোতে
কমিটির সাথে ঝগড়াঝাটি অশান্তি, যাই হোক সব বিরাট ব্যাপার। তখন থেকেই ওই কমিটি আলাদা হয়ে চলে গেল। তারপর আমাদের গোলামহলের যে মেম্বাররা ছিল যারা, তাদের হাতেই পুজোটা এসো, তারাই পুজোটাকে ধরলো। আর ভেবেছে পুজোটা বন্ধ হয়ে যাবে, সেইভাবেই তারা পুজোটাকে ধরলো। এবং তখন থেকে আবার এই গোলামহল সার্বজনীন পূজা কমিটি নামে ওইখানে আগের কমিটিতে ছিল অনেকে ছিল, তখন অনেক লোক ছিল। তার মধ্যে যেমন নাম করতে হয় সুবল মুখার্জি, বাদল মুখার্জি, তারপরে বোধ হয় বাসুদেব ভট্টাচার্য, নিরঞ্জন ঘোষ বোধ হয়, আমি ঠিক বলতে পারি না, এরকম ভিন্ন অনেক লোক ছিল তখন। তার পরবর্তীকালে যেটা এলো সেক্রেটারি হলো শশধর রায়, তারপর সাগর ঘোষ, শিবনাথ ঘোষ, মানে এরকম বিভিন্ন রকম পাড়ার। তারপরে ওর নাম কি মন্টুসা, তারপরে বাপি, এরকম যারা ছিল সবাই মিলে পুজো কমিটিটাকে ধরলো, মোটামুটি পুজোটা চালু হলো। আর আমিও সেইভাবে পুজোতেই ছিলাম, পুজোর কাজে মানে সাহায্য করতাম যেভাবে করতাম। তা পুজো কমিটি আমি যা দেখেছি যে বাহ্যিক আড়ম্বর খুব একটা নেই, তবে পুজোটার মধ্যে মানে আন্তরিক একটা ছিল। সবাই পুজোটা খুব আন্তরিকভাবে করে এবং সাত্বিকভাবে পুজোটা হয়। এই সুবল মুখার্জি আরও কিছু লোক ওইখানে ছোট স্কুল চলতো ওদেরই, ওখানে স্কুল চলতো, বাচ্চারা পড়তো। তারপরে ওরা চিন্তা করলো একটা দুর্গা পুজো করি, ছোট করে দুর্গা পূজা আরম্ভ করলো এখানে, ওরাই আরম্ভ করলো। কিন্তু ঠিক আছে, ওরা আরম্ভ করে বেশি দিন করতে পারিনি, আমাদের হাতে চলে এলো, মানে গোলামহলের। ঠিক আছে, গোলামহল কমিটি হয়ে গেল, গোলামহল কমিটি এই পুজোটাকে স্টার্ট করলো। তখন থেকে এই পুজো চলছে। স্টার্ট কিন্তু করেছিল সুবল মুখার্জি, আরও দুজন ছিল, ওই টিচাররা ছিল, ওরাই এটা স্টার্ট করেছিল। হ্যাঁ, স্টার্ট করার পর তারপর ওরা আর হয়ে গেল। সুবল মুখার্জি নানা রকম কাজে, এই মন্দির কালী মন্দির তৈরিতে ওদের ভিড়ে গেল, ওদের হয়ে গেল, মানে অন্য কাজে ব্যস্ত হয়ে গেল। আর পুজোতে ওর আর এই ছিল না। তারপরে পুজোগুলো আমরা এই গোলামহলের লোকেরা এটা নিয়ে স্টার্ট করলাম পুজো। আসলে ছিল বাদলদার হাতে ছিল, মানে শুনেছি বাদলদার হাতে শুরু হয়েছে, পুরোপুরি সেটা বলতে পারছি না। তারপরে পুরোপুরি যেটা মনে হচ্ছে সেটা হলো শশধর হাতে চলে এসছে। আর শশধর সাথে আমরা ছিলাম, শশধর, সাগরদা, আমাদের ডাক্তারবাবু মানে শিবনাথ ঘোষ, গোয়ালারদা ছিল, আমি ছিলাম, এইসব আর কি। আমি এসছি মনে হয় প্রায় 80 হবে না, এরকম কিছু হবে, 80 সালে। আমাদের পাড়ার পুজো গোলামহল সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকে দেখতে দেখতে বহু বছর পার করে আগামী বছর 60-এ পদার্পণ করবে। পিছন দিকে ফিরে তাকাতে গেলে এই পুজো শুরু হয়েছিল সেবাশ্রম বা রামকৃষ্ণ সেবাশ্রম বলে একটি আশ্রমের ব্যানারে। তখন সেই আশ্রমের যিনি দেখাশোনা করতেন তিনি একজন ছিলেন সাধু, তার নাম ছিল স্বামী তিতিক্ষানন্দজি। আমাদের কাছে একটা বিশেষ আকর্ষণ ছিল যে ওই যুগে তিতিক্ষানন্দজি ওই পুজোর প্রায় মাসখানেক আগে থেকে উনি আগমনী গানের একটা অনুষ্ঠান করতেন। সন্ধ্যেবেলা উনি আগমনী গান গাইতেন এবং আমরা বাচ্চারা ওনার পেছন পেছন ওই সেই প্রত্যেকটা লাইনের কোরাস করতাম। উনি একটা লাইন করে গিয়ে যেতেন, আমরা তার পিছনে ওইটার কোরাস করতাম। সেটা আমাদের কাছে ছিল ভীষণ একটা আনন্দের সেই কদিন, যে আগমনী গান শুরু হয়েছে মানে পুজো এলো বলে এরকম। আর তখন কর্মকর্তারা ছিলেন খুব অ্যাক্টিভ, মানে সকলেই প্রয়াত হয়েছেন, যেমন সুবল মুখার্জি, বাদল মুখার্জি, অতুল ঘোষ, বাসুদেব চ্যাটার্জি, জগদীশ ঘোষ ইত্যাদি। এদের অবদান অনস্বীকার্য, এদের কথা না বললেই নয়। তারপরে
সেই সেবাশ্রম থেকে কি করে আমাদের গোলামহল সার্বজনীন পুজো কমিটিতে ট্রানজিট হলো ব্যাপারটা, সেটা নিয়ে কিছু ডিসপিউট কোনো এক মিটিংয়ে আমার মনে আছে। ওনারা আর পারছেন না পুজো টানতে, খরচায় পোষাতে পারছেন না, কেউ থাকে না, এইসব নানা রকম অজুর আপত্তি করে তখন করে ওনারা একটু পিছিয়ে গেলেন। তখন ওই মিটিংয়ে হাজির ছিল আমাদের শশবিন্দু রায়, আমার দাদা শ্রী সাগরনাথ ঘোষ এরা, এবং প্রধানত সাগরনাথ ঘোষের তত্ত্বাবধানে তখন এই পুজো কমিটির নামটা পাল্টে যায়। সেবাশ্রম থেকে গোলামহল সার্বজনীন দুর্গোৎসব কমিটি চালু হলো সেই থেকে। তারপর থেকে তো চলছে। আর সেই যুগের আগে যাদের কথা বলে দিলাম তারা তো খুব অ্যাক্টিভ ছিলেন, খুবই তারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, রান্নাবান্নাও করতেন, ধুনুচি নাচও করতেন তারা। এটা আমাদের কাছে একটা বিশেষ আগ্রহের ব্যাপার ছিল। আর একজন ছিলেন সাধন চ্যাটার্জি নামে, তদানীন্তন বুড়ন্দা বা ব্যাংক পিকা এদের বাবা আর কি, বা ওনার মিসেসকে আমরা মনুদি বলতাম, মনুদির হাজব্যান্ড। উনি ওই চণ্ডীপাঠ করতেন পুজোর 4 দিন, এবং সকালবেলা চণ্ডীপাঠ, বিকেলে উনি আবার ধুনুচি নাচতেন। একটা মজার ব্যাপার ছিল। তারপরে পুজো আস্তে আস্তে চলে আসে আমাদের বর্তমান কমিটির হাতে। 1968 সালে আমার জন্ম হওয়ার পর থেকে আমি পুজো দেখছি বাড়ির সামনে। তখন রামকৃষ্ণ সেবাশ্রম ব্যানারে, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম ব্যানারে পুজো হতো। অনেক লোকজন ছিলেন, তারা আজ আর খুব বহু সংখ্যক লোক আর কেউ বেঁচে নেই, অল্প সংখ্যক 2-1 আছেন যা জানতে পারি, শুনতে পাই, সবাই মারা গেছেন। তারপরে স্কুল যে কোনো কারণ 1983 সালের পর থেকে রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যানারে যে স্কুলটা চলতো, শিক্ষায়তন বিদ্যায়তন, সেটা বন্ধ হলো। যার হর্তাকর্তা বলতে গেলে পুষ্প পিসি, আমাদের পাড়ার শ্রীমতী পুষ্প রায়, সুবোধ মাস্টারমশাই ছিলেন, কৃষ্ণা দিদিমণি ছিলেন, এনারা। আচ্ছা, ওটা আমি ওনার পরিচয়টা আমার জানা নেই। যাই হোক, উনি ছিলেন। এনারা কয়েকজন মিলে আমাদেরই বাড়ির তলায় 4-5টা রুম নিয়ে স্কুল, প্রাইমারি স্কুল হতো, তাদেরই ব্যানারে পুজো হতো। এবং ছোটবেলার যতটুকু মনে পড়ে 2-4 বছর 5 বছর ওই ব্যানারে আমি পুজো দেখেছি। অনেক ভালো ভালো গিফট আসতো, গিফট এড আসতো, সরকারি এড, বিভিন্ন এনজিওর তরফ থেকে এড আসতো। আমাদের ঘরের উঠানে খিচুড়ি ভোগ রান্না হতো, তার আলাদাই একটা গন্ধ থাকতো। ত্রিপল বিতরণ, কাপড় বিতরণ, বাচ্চাদের পাউরুটি, গুঁড়ো দুধ, বিস্কুট এসব বিতরণ। এই মাধ্যমে হতে হতে একটা ঢাকি ছিলেন, আসতেন পুজোর সময়, কার্তিক কাকু বলে আমরা কার্তিক কাকু বলতাম, উনি আসতেন, অসম্ভব ভালো ঢাক বাজাতেন তখনকার দিনে। এবং বিভিন্ন জায়গায় আশেপাশে পুজো কমিটিতে কম্পিটিশনে উনি যেতেন আমাদের পাড়ার তরফ থেকে। তারা তখন যারা ইয়াং ছিল, ইয়াং বয়সে যারা ছিল, আমার কাকারা, আরও পাড়ার কাকারা, দাদারা, তারা নিয়ে যেতেন। তারপরে কোনো কারণে স্কুল বন্ধ হয়, আশ্রম বন্ধ হয়, পুজোটা বন্ধ হয়ে যাবে, এইসব ভাবনা চিন্তা করতে করতে তখনকার দিনে মিস্টার শশবিন্দু রায়, আমরা শশা কাকা বলে সবাই চিনি ওনাকে, উনি, সাগর ঘোষ, মহামান্য সাগর ঘোষ, উনি আজকেও নেই আমাদের মধ্যে, ওনারা দুজন ছিলেন। আর আমাদের ইয়াং জেনারেশনের দাদা বলতে শঙ্কুদা, রূপেন দাস, উনিও আজকে নেই, বিগত 4 বছর আগে ওনারও নিধন, উনি ডেড। তো যাই হোক, এনারা 3 জন ইয়াং জেনারেশনে, শঙ্কুদা পুজোটা হাল ধরলো। আরও সঙ্গে কয়েকজন ছিল পাড়ার, তারা তখন থাকতো এখানে, পুজো শুরু করলো। আমরা তখন খুবই ছোট, ক্লাস 9, 10, 11-এ পড়ি সবাই। করে আস্তে আস্তে পুজোর স্থানও চেঞ্জ হলো, দিক পরিবর্তন হলো, পুজোর ঠাকুরের মুখের দিক পরিবর্তন হলো। পরবর্তীকালে আমরা চাঁদা তোলা শুরু করলাম, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এলাকায়, সদরবাজার, আশেপাশে পাড়া প্রতিবেশী, মনিরামপুরেও যেতাম, গোয়ালাপাড়া, এই মিস্ত্রিঘাটে যেতাম, এবং 5-6 জন মিলে, তখন ইয়াং বয়স, সব ঘোরাঘুরি। তখনকার দিনে লোকে 2 টাকা, 3 টাকা, 1 টাকা, যে যেমন পাত্র চাঁদা দিত। আমাদের পুজো কমিটিতে উনি কার্যকারী প্রেসিডেন্ট ছিলেন সাগর ঘোষ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। এত বড় পদ নিয়েও এই পুজোতে সক্রিয় ভূমিকা ছিল। উনি চলে গেলেন, এটা খুব দুঃখের কথা।
তখন থাকা দরকার ছিল। এত বড় পদ নিয়েও এই পুজো কমিটিতে, এই যে আমরা ঠাকুর আনতে যেতাম যখন, উনি চিন্তা করতেন না যে আমি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, উনি আমাদের সঙ্গে ঠাকুর আনতে যেতেন সেই সোলাপুলি ঘাটে। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন বড় পদ হলে মানুষ এসব কাজ করতে গিয়ে একটু হিমশিম খায়, কিন্তু ওনার ভিতরে ওইসব কোনো লালচ ছিল না। আমি পদে আছি, সে ঠিক আছে নিজের জায়গায়, কিন্তু আমার যে কর্ম, আমার এলাকার মধ্যে মানুষের মধ্যে যা আমার কর্তব্য, সে আমি করে যাব, সেই উনি করে গেছেন। এটা বাস্তবিক কথা, এটা মানতে হবে। সাগর ঘোষকে বলা যাবে না। হ্যাঁ, ও তো সবসময় মানে পুজো ঠাকুর আনার আগে থেকেই তো ও একটা সেবা ছিল। হ্যাঁ, সবাইকে মানে ডেকে মানে করে ঠাকুর আনতে যাবে, কে যাবে, কখন যাবে, ও বাড়িতে থাকতো না, কাজে চলে যেত, কিন্তু যাওয়ার আগে ও সবাইকে অ্যালার্ট করে যেত যে কে কখন যাবে। এই ব্যাপার আর কি, মানে পুজোটা বলছি তো খুবই আন্তরিকভাবেই হতো। শঙ্কু 1 নম্বরে আমার এতে যদি শশবিন্দু রায়, নো ডাউট উনি নিঃস্বার্থভাবে, যেহেতু উনি ব্যাচেলার ছিলেন, বিয়ে থা করেননি, উনি নিঃস্বার্থভাবে করে গেছেন শেষ অবধি, যতক্ষণ ওনার শারীরিক ক্ষমতা ছিল। উনি তো হঠাৎ মারা গেলেন, তো উনার তুলনা নেই। 1 নম্বর শশবিন্দু রায়, হ্যাঁ, তারপরেই আমার শঙ্কু, মানে রূপেন। এই মুহূর্তে শঙ্কুর তুলনা নেই। শঙ্কুর যে দৃষ্টিটা ছিল না, সকলের প্রতি সমান ছিল। সেই কমিটিতে যারা ছিলেন, মানে তাদের মধ্যে শশবিন্দু রায়ের কথা আমরা কোনোদিনই ভুলবো না। উনি মানে ফুললি ডিভোটেড সেক্রেটারি ছিলেন। মানে পাড়ার লোকের কি গরজ, তার থেকে অনেক বেশি গরজ শশদার। সেই মিটিং ডাকা, তারপরে ঠাকুর অর্ডার দেওয়া, তারপরে ঠাকুর আনতে যাওয়া, মানে মানে প্রচুর উৎসাহ ছিল, প্রচুর শক্তিও ছিল ওনার শরীরে। হ্যাঁ, এবং একনিষ্ঠ ভক্ত ছিলেন আমাদের পুজোর। এই করতে করতে পরবর্তীকালে, এবং উনি উত্তরসূরি তৈরি করে যান শঙ্কুকে, মানে আমাদের রূপেন দাস। সেই রূপেন দাসেরও অবদান বলবার নয়, মানে আমরা এগুলো ভীষণভাবে স্মরণ করি যে শশদার অবদান, তারপরে শঙ্কু তো মানে একবারে পাই টু পাই হিসেব, কোষাধ্যক্ষ ছিল, পাই টু পাই হিসেব রেডি রাখতো, এবং শঙ্কুর হিসাবের উপর আমাদের কারোর কিছু বলার ছিল না। প্রত্যেকটা মিটিংয়ে ও যা হিসাব দাখিল করতো, তাতে কারোর কিছু বলার ছিল না। এবং পরবর্তীকালে শঙ্কু অনেকটা টায়ার্ড হয়ে পড়ে এই কোষাধ্যক্ষ বা এই কাজ করতে গিয়ে। সেই কাজটা শঙ্কু দিয়ে যায় আমার পুত্র সুদীপ্ত নয়ন ঘোষের হাতে। সেও খুব নিষ্ঠা সহকারে কাজ চালিয়ে যাচ্ছে। যাকে সেই সেক্রেটারির কথা যদি বলি, তাহলে শশবিন্দু রায়ের পরে পরবর্তী প্রজন্ম শশবিন্দু রায় তৈরি করে যান সেক্রেটারি হিসেবে বাপি সাহা বা গৌতম সাহা। এবং বাপির তো তুলনা নেই, আপনারা এখনো দেখছেন। বিগত 20 বছর হবে, অন্তত বিগত 20-25 বছর বাপি একনিষ্ঠভাবে এই পুজোর দায়িত্ব সামলে যাচ্ছে, এবং বাপির কথাই শেষ কথা। বাপি যা বলে আমরা তাতে কোনো অমান্য করতে পারি না, এবং ও যা খাটে, ও যা পরিশ্রম দেয়, তার কোনো তুলনা হয় না। বর্তমানে ওর সঙ্গে অনেক হ্যান্ডস যোগ হয়েছে বাপির সঙ্গে, সুদীপ্ত নয়ন ঘোষ, বিকি, এরা অনেকে আছে, কিন্তু বাপির অবদান কিন্তু ভোলার নয়। আর বর্তমানের যে এই আরও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এই যে টিভি বা ভিডিও তৈরি করা ইত্যাদি, এ ব্যাপারে সম্পূর্ণ সুদীপ্ত নয়ন ঘোষের ক্রেডিট। আর এর মধ্যে আর একটা কথা আমার বলা আগেই উচিত ছিল, স্বর্গত সাগরনাথ ঘোষের কথা। উনি এই পুজোটাকে এত ভালোবাসতেন যে পুজোর মিটিং থেকে শুরু করে তার আগের চাঁদা তোলা এবং পুজোর মার্কেটিং, পুজোর বাজার, ফল প্রসাদ, তারপর নিজের বাড়ি দিয়ে দেওয়া চণ্ডী ওই ষষ্ঠী পুজোর জন্য ইত্যাদি, এগুলো মানে ওনার মানে প্রত্যেকটা ছকে বাঁধা প্রোগ্রাম ছিল। এবং পুজোর 4 দিন উনি যেখানেই থাকুন না কেন, উনি ঠিক পুজোর আগে এসে হাজির হবেন।